সশস্ত্র ছিনতাইকারীদের আটকাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু যুবকের। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার পানাকুয়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে স্থানীয় মুরগি ব্যবসায়ী শঙ্কর ধারার বাড়ির সামনেই তার কর্মচারীর উপর চড়াও হয় 4 জন দুষ্কৃতী। সেই সময় দেবাশিস প্রামাণিক নামের ওই কর্মচারী ব্যবসা সংক্রান্ত টাকা ভর্তি ব্যাগ মালিককে দিতে এসেছিলেন। তখনই আগ্নেয়াস্ত্র ছুটতে ছুটতে দুটি বাইকে করে 4 দুষ্কৃতী দেবাশিসের পথ আটকায় ও মাথায় বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুট করে নেয়। এবার এসে ফায়ার করেছে। হ্যাঁ, জানা যাচ্ছে যদি বাইক নিয়ে যেতাম, আমার তো এদিকে বাইক মুখ হয়ে গেছে, যদি চলে যায় ট্রেনে, ওই জন্য ফায়ার করেছে। এসে তারপরে হচ্ছে আরেকজন এসে মাথায় ধরলো, ধরে হচ্ছে বললো ব্যাগটা দে। আমি ব্যাগ প্রথমে দিতে চাইনি, প্রথমে আমাকে তারপর মারধর করেছে। তারপর আমি হচ্ছে ভয়তে ব্যাগ দিয়ে দিলাম। পালানোর সময় কয়েকজন গ্রামবাসী ছিনতাইকারীদের ধাওয়া করে। তখন দুটি বাইক ফেলে গুলি চালাতে চালাতে চম্পট দেয় 4 দুষ্কৃতী। তখনই দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন স্থানীয় যুবক গোবিন্দ পাজা। সোমবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় তার। থেকে টাকাটা ছিনতাই হয়ে ওরা নিয়ে চলে যাচ্ছিল। আমরা রাস্তায় আটকানোর সময় ওরা ফায়ারিংটা করে, তাতে আমাদের গোবিন্দ বলে ছেলেটা গুলিবিদ্ধ হয়, সেই সঙ্গে আমরাও ছিলাম। রবিবার দুষ্কৃতীরা প্রায় 6 লক্ষ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী শঙ্কর ধারার। 1 মাস আগেই তার মাথায় বন্দুক ঠেকিয়ে লুট করেছিল দুষ্কৃতীরা। প্রায় 12 লক্ষ টাকা লুট করে নিয়েছিল বলে দাবি শঙ্কর ধারার। এর আগে আমার ঈদের দুদিন পরে এরকম করেছিল। সন্ধ্যেবেলা এসেছিল ঠিক 6:45 নাগাদ। এসব যে ওরা দুজন মাস্ক পরে এসেছিল, বলছিল তুই কি আমাকে চিনতে পারছিস? আমি চিনবো কি করে, মুখে মাস্কটা খোল আর তোর নামটা কি বল। বলার সঙ্গে সঙ্গে আমার মেশিন ধরেছে, ধরে গলার চেন, হাতের ভেজিলেট, আংটি, টাকা পয়সা, 2 লাখ। দুষ্কৃতীদের ফেলে যাওয়া দুটি বাইক উদ্ধার করা হয়েছে। বাইক দুটির নাম্বার প্লেট দেখে মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।